মুমিন মানুষ যখন মারা যায় তখন কপালে ঘাম নিয়েই মারা যায়। যখন কোনো মুমিন এই দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের সূরা ফজরের 27-28 নম্বর আয়াতে বলেছেন, আল্লাহ তাআলা বলেন, যখন এই ফেরেশতারা আসে, এসে বলে, হে পবিত্র আত্মা, তুমি বের হয়ে আসো, বের হয়ে আসো, তুমি তোমার ভালো কর্মের জন্য সন্তুষ্ট, আর আল্লাহ তাআলার নিকট তুমি প্রিয় পাত্র। তা আল্লাহ তাআলা সম্মানিত ফেরেশতাগণকে ওই মুমিন বান্দার নিকটে পাঠান, আর এই ফেরেশতারা তার একদল নিকটে আসে, একদল ফেরেশতা। যখন মুমিন বান্দা এই দুনিয়া ত্যাগ করে একদল ফেরেশতা তার সামনে আসেন, তার দৃষ্টির পাশাপাশি বসেন, তখন এই ফেরেশতারা যখন সামনে বসে, তখন মালাকুল মাউত এসে তার মাথার কাছে বসে। মাথার কাছে বসেই তিনি বলতে থাকেন, হে প্রশস্ত আত্মা, বেরিয়ে আসো। তখন এই প্রশস্ত আত্মা যেরকম করে মশক থেকে বা কলসি থেকে যেরকম পানি বের হয়ে আসে, ঠিক ওই রকম ভাবে খুব সহজেই তার আত্মাটি বের হয়ে আসে। এই সময়ে তারা সেখান থেকে, ওই আসমান থেকে আসা ফেরেশতারা একটি কাপড় নিয়ে আসেন এবং খুশবু নিয়ে আসেন, যে সুঘ্রাণ দুনিয়াতে যাওয়ার মতো আর কোনো সুঘ্রাণ নেই। যখন আত্মা বের হয়ে আসে, আর দেরি করে না, অতি তাড়াতাড়ি এই আত্মাটিকে তারা ওই কাফন দিয়ে পেঁচিয়ে নেয়, তাদের কাছে রাখে না, আত্মাটিকে কাফন দ্বারা পেঁচিয়ে নেয়। এই পেঁচিয়ে নেওয়ার সাথে সাথেই তার অন্তরটা ঠান্ডা হয়ে যায়, তৃপ্তি হয়ে যায়। আমরা এটি হাদিস শরীফ থেকে জানি, যে ব্যক্তি আল্লাহ তাআলার ভালোবাসা চায়, আল্লাহ তাআলা তাকে ভালোবাসেন। যে ব্যক্তি আল্লাহ তাআলাকে অপছন্দ করেন, আল্লাহ তাআলার সাক্ষাৎকে অপছন্দ করেন, আল্লাহ তাআলা তার সাক্ষাৎকে অপছন্দ করেন। এবং বুখারী শরীফের 6507 নম্বর হাদিস শরীফের মধ্যে এসেছে, আমরা জানি উবাইদা বিন সাবিত থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলার সাক্ষাতে মুমিনরা খুশি হয়। মুমিন বান্দা মরণকে ভালোবাসে, আর যে মুমিন নয় সে মরণকে ভয় পায়। এবং আল্লাহ তাআলা এই মরণকে মুমিনদের জন্য একটি উপহার, যে আল্লাহ তাআলা এই মুমিনদের সাথে সাক্ষাৎ করবেন। আল্লাহ তাআলার কোনো প্রিয় বান্দা এই মরণকে ভয় করে না। আয়েশা রাদিয়াল্লাহু আনহা বললেন যে আমি মরণকে ভয় করি না, বা তার অন্য কোনো স্ত্রী বললেন আমি মরণকে ভয় পাই না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, কথাটি এরকম নয়। যখন কোনো মুমিন বান্দা ইন্তেকাল করবে, তার মুহূর্তে তাকে যখন সুসংবাদ দেয়া হয়, এই সময়টা হলো তার জন্য মর্যাদার সুসংবাদ দেয়া, এবং এই সময়টা হলো তার জন্য একটা আনন্দের সময়। অতএব মুমিন বান্দা আল্লাহ তাআলাকে ভালোবাসেন, তাকে পছন্দ করেন, এবং তার সাথে মিলিত হওয়ার জন্য আপ্রাণ প্রচেষ্টা চালান, যে আমি অতি দ্রুত যেন আল্লাহ তাআলার সাথে মিলিত হই। আর যারা কাফের, তারা কি করে? মৃত্যুকে ভয় পায়। এই মৃত্যুকে ভয় পাওয়ার কারণে তারা মরতে চায় না। তাদের কাছে যখন আল্লাহ তাআলার পক্ষ থেকে যখন হুকুম আসে যে তোমাকে এই দুনিয়া ছেড়ে যেতে হবে, তখন তারা দুনিয়া ছাড়তে রাজি হয়, তখন তারা ভয় পেয়ে যায়। যারা মৃত্যুকে ভয় করে তারা হলো কাফের। যারা মুমিন তারা কখনো মৃত্যুকে ভয় করে না, মুমিনরা কখনো মৃত্যুকে ভয় করে না, কাফেররাই সর্বদা মৃত্যুকে ভয় করে। বুখারী শরীফ 1380 নম্বর হাদিস আমরা জানি, সেখানে বলা হয়েছে, আবু সাঈদ খুদরি থেকে বর্ণিত, তিনি বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন খাটের মধ্যে লাশকে শোয়ানো হয়, তখন লোকেরা যখন ওই যে মৃত্যু বডিটাকে যখন কাঁধের মধ্যে নেয়, তখন মৃত্যু আত্মা যদি মুমিন হয়, মৃত্যু ব্যক্তি যদি মুমিন হয়, সে বলতে থাকে যে আমাকে দ্রুত নিয়ে চলো, আমাকে দ্রুত নিয়ে চলো। কোথায়? ওই কবরস্থানের দিকে আমাকে দ্রুত নিয়ে চলো। কারণ তাকে তো সুসংবাদ দেওয়া হয়েছিল মৃত্যুর আগ মুহূর্তেই, যার কারণে সে জানতে পারে আমাকে তো আল্লাহর সাথে মিলিত হতে হবে, আর আমার জন্য তো সুসংবাদ এসেছে, আমি জান্নাত পাবো। তাই ওই ব্যক্তি দ্রুত কবরস্থানে যাওয়ার জন্য প্রস্তুত হয়েছে। এই দেরি করতেছো কেন?
আমাকে তাড়াতাড়ি নিয়ে চলো ওই কবরস্থানের দিকে। আর যদি ওই বান্দা যদি কাফের হয়, বেঈমান হয়, মানুষের হক নষ্টকারী হয়, তাহলে সে বলে, এই আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? যখন খাটিয়ার মধ্যে তাকে শোয়ায় তখন বলে, আমাকে কোথায় নিয়ে যাচ্ছ? আমাকে নিয়ে যাচ্ছ কেন? আমাকে কাঁধে তুলতেছ কেন? সে ভয়ে চিৎকার করতে থাকে, সে কবরস্থানের দিকে যাইতে চায় না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ওই শব্দ, ওই চিৎকার, ওই কাফেরের চিৎকার যদি কোনো দুনিয়ার মানুষ বা জিন শুনতো, তাহলে সে অজ্ঞান হয়ে পড়ে যেত, সমস্ত মানুষ অজ্ঞান হয়ে পড়ে যেত, বেহুশ হয়ে পড়ে যেত। তাই আমরা সবাই যেন মুমিন হিসেবে এই দুনিয়া থেকে বিদায় নিতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে মুমিন হিসেবে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদতকারী বান্দা হিসেবে কবুল করুক। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে মুমিন বান্দা হিসেবে কবুল করুক। আল্লাহুম্মা আমিন।